সনাতন পদ্ধতিতে ঘরে তৈরি মহিষের টক দই, যার ইতিহাস প্রায় ১০০ বছরের। আজও এই দই শুধু খাবার নয়, বরং একটি জীবন্ত সংস্কৃতি। আমাদের নৈমিয়া বাজার তো এমনিতে ঐতিহ্যবাহী, দইয়ের জন্য আরো বিখ্যাত হয়ে গেছে। বাংলাদেশের উত্তর অঞ্চলের মধ্যে জামালপুর বক্সিগঞ্জ নৈমিয়া হাটের এই মোষের টক দইটা খুব সবার কাছে সুস্বাদু এবং জনপ্রিয়। এর জন্য মানুষ এই দইয়ের জন্য নৈমিয়া হাটও সবাই আসে এবং কি সবাই এই দই ভাত দিয়ে, মুড়ি দিয়ে, গুড় দিয়ে খায়। দই বিক্রেতারা জানান, গরুর দুধের মতো মহিষের দুধকে দীর্ঘক্ষণ জাল দিতে হয় না, এমনকি আলাদা করে দইয়ের বীজও মেশাতে হয় না। প্রথমে সংগ্রহ করা হয় তাজা মহিষের দুধ, এরপর সেটি ঢেলে দেওয়া হয় পরিষ্কার মাটির হাঁড়িতে। হাঁড়িটি ঢেকে রাখা হয় টানা ৩ দিন। এরপর ঢাকনা খুলতেই দেখা যায় দুধ নিজে থেকেই জমে গেছে ঘন টক দইয়ে। মহিষের দুধে ফ্যাটের পরিমাণ বেশি হওয়ায় এটি স্বাভাবিকভাবেই জমে যায়। কোনো কৃত্রিম উপকরণ, রাসায়নিক বা অতিরিক্ত তাপ ছাড়াই একদম প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই দই। ফলে এর স্বাদ ও বিশুদ্ধতা থাকে অটুট। আমার সাথে 3টে, জামালপুর, নান্দিনা, তারপরে সাবেরচর, তারপর মেলা দূর থেকে লোক আহে আই দই নিয়ে যায়। আজকে দইয়ের বাজার 120 থেকে 160, 70, 80, 200 পর্যন্ত বেচা হয়েছে। আমাদের জামালপুর বক্সিগঞ্জে নৈমিয়া বাজার, এখানে রাসায়নিক মুক্ত এবং কি কেমিক্যাল মুক্ত দই পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে এবং কি নিয়ে যায়। জামালপুরের সীমান্তবর্তী বক্সিগঞ্জ উপজেলায় পুরোপুরি সনাতন পদ্ধতিতে ঘরে তৈরি দুধের ঘ্রাণে ভরা মহিষের টক দই। প্রায় 100 বছরের পুরনো এই দইয়ের ঐতিহ্য আজও এ জনপদের স্বাদ সংস্কৃতির এক জীবন্ত প্রতীক হয়ে টিকে আছে। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ দইয়ের হাট। প্রতি কেজি দই 160 থেকে 180 টাকায় বিক্রি হয়। বক্সিগঞ্জ উপজেলা শহর থেকে 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৈমিয়ার বিশাল হাট। হাটের পূর্ব পাশে ঈদগাহ মাঠে বিশাল বটগাছ। গাছের নিচে দইয়ের হাড়ি নিয়ে বসেন বিক্রেতারা। এখানে জামালপুর ছাড়াও আশপাশের জেলা থেকেও মানুষ আসে দই কিনতে। মহিষের দুধের চেয়ে দইয়ের চাহিদা ব্যাপক হওয়ায় এ অঞ্চলে মহিষ লালন পালনের প্রসার ঘটেছে। কোনো খামার নয়, কৃষকের বাড়িতে ও গ্রামীণ পরিবেশে পথে প্রান্তরে সাধারণভাবেই মহিষ লালন পালন হয়। এসব মহিষের দুধ থেকেই টক দই উৎপাদন করা হয়।